নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সবজি বাগানে বথুয়া শাক তুলতে এসেছি। আজকে বথুয়া শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এমনিতে আমরা যে কোনো শাক কিন্তু শাক হিসেবেই খাই, তবে আজকে বথুয়া শাক দিয়ে যে রান্নাটা করব এটা একেবারে তরকারির মতন হবে। মানে এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যাবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে বথুয়া শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন কত বথুয়া শাক হয়েছে, এটা টাটকা। এই দেখুন বথুয়া শাকগুলো একেবারে কচি কচি, গাছটা এখনো বড় হয়নি, ফুলও হয়নি। আমাদের এই সবজি বাগানে সব রকমের শাকই আছে। লাউ শাক, তারপর মূলো শাক, এই যে পালং শাক হয়েছে। আর বথুয়া শাকটা কিন্তু লাগানো নয়, এটা এমনিতেই হয়, এটা চাষ করতে হয় না। বেশ অনেকগুলোই শাক তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বথুয়া শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখন ধুলোবালির দিন, অনেক ধুলোবালি জমে যায় কিন্তু শাকের উপরে। গামলার মধ্যে ধুতে একটু অসুবিধা হচ্ছিল, তাই বালতির মধ্যে নিয়ে নিয়েছি। শাকটা জল পাল্টে পাল্টে 3-4 বার করে ধুয়ে নিলাম। এবার খুব কুচি করে কেটে নেব। বথুয়া শাকটা খুবই কচি, তবে আমি কুচি করে কাটছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় করে কেটে নিতে পারেন। আর এমনিতেও এই শাকটা খুব নরম হয়, এটা কড়াইয়ে দিলেই রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই বথুয়া শাক এমনি খেতে তো ভালোই লাগে, তবে এর সঙ্গে যদি একটু লাউ শাক মিশিয়ে দিয়ে রান্না করা যায়, খেতে আরো বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই বাড়িতে একটুখানি বথুয়া শাক আর একটুখানি লাউ শাক মিশিয়ে রসুন ফোড়ন দিয়ে রান্না করি, দারুণ লাগে, আর বাড়ির সবাই খেয়েও খুব খুশি হয়। বথুয়া শাকটা কেটে নিলাম, এবারে একসঙ্গে একটা আলু আর একটা টমেটো কেটে নেব। আলুটা খুব সুন্দর করে ছুলে নিয়েছি, এবার একটু টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোও কেটে নিয়েছি, মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে ফোড়নের জন্য সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর রসুন কুচি আর লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর উপরেই দিয়ে দেবো আলুটা। আলুটা একসঙ্গে দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আলু একসঙ্গে করে ভাজা হয়ে যাবে। আলুটা সবকিছুর সঙ্গে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর উপরে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচির উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া। কোনো রকম জল দেবো না, এই টমেটোর থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আলুটা অনেকটা রান্না হয়ে যাবে। টমেটোর সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে, দেখুন টমেটোটাও কি সুন্দর গলা গলা মতো হয়ে গেছে, আর আলুটাও বেশ খানিকটা রান্না হয়ে গেছে। এবার এর উপরে দেবো শাকটা। আর আগেই বলেছিলাম রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখে তো বুঝতেই পারছেন। এর উপরে এবারে শাকটা দিয়ে দিচ্ছি।
দেখুন প্রায় 1 কড়াই মতো শাক, তবে এটা কিন্তু একটু পরে কমে অনেক অল্প একটু হয়ে যাবে। এমনিতেই কচি শাক। শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর শাকটা দেখুন কতটা কমে গেছে, আর শাকে থেকে জলও উঠেছে। এই জলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। শাকের থেকে যে জল উঠেছিল সেই জলের মধ্যেই প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর শাকের জল জলে ভাবটাও শুকিয়ে গেছে, শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাত বা রুটি পরোটা যে কোনো সাথে কিন্তু খাওয়া যাবে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন শাকটা দেখতে কত সুন্দর হয়েছে, আর টাটকা কচি শাক যেমন তেমন করে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ শাক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।